নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো আজকের দিনে তোমার অ্যানসেস্টর অথবা পূর্বপুরুষেরা তোমাকে কি মেসেজ পাঠাতে চাইছেন। প্রথমেই বলে রাখি, যারা মন থেকে প্রশ্নটা জানতে চাইছো অবশ্যই ইউনিভার্সের কাছে প্রে করে নাও। তারপরে তোমাদের মনের প্রশ্নটা জানার জন্য তোমরা আগ্রহী হও এবং জানতে চাও, তাহলে কিন্তু তোমাদের কোয়েশ্চেনের সঠিক উত্তর আসবে, অর্থাৎ রিডিংটা তোমরা ঠিকভাবে পাবে। আর যারা শুধুমাত্র দেখার জন্য দেখছো তারা ভিডিওটা স্কিপ করে যাবে। এখানে কার্ডগুলোকে সাফলিং করছি আমি। এরপরে আমি এখান থেকে 3টে কার্ড চুজ করে নেব। ফার্স্ট কার্ড 5 of Swords, সেকেন্ড কার্ড 6 of Pentacles, থার্ড কার্ড দ্য চ্যারিয়ট। তাহলে এবার রিডিংটাতে আসা যাক। এখানে প্রথম কার্ডটি অর্থাৎ 5 of Swords বোঝাচ্ছে অহংকার বা দ্বন্দ্ব থেকে মুক্তি, অর্থাৎ তোমার পূর্বপুরুষেরা জানাচ্ছেন অতীতের কোনো বিতর্ক, রাগ বা অহংকার এখনও তোমার এনার্জিতে আটকে আছে। হয়তো তুমি কারো সাথে জিতেছো, কিন্তু সেই জয় তোমার আত্মাকে শান্তি দেয়নি। এখানে তারা বার্তা পাওয়া যাচ্ছে বা বার্তা দিচ্ছে, প্রকৃত জয় আসে ক্ষমা ও মুক্তির মাধ্যমে। তারা বলছেন অহংকার ছেড়ে বা অহংভাব ছেড়ে দিলে তোমার জীবনে নতুন শান্তি ও একটা হালকা ভাব আসবে। দ্বিতীয় কার্ডটি বোঝাচ্ছে দান ও ভারসাম্য, অর্থাৎ এই কার্ড তোমার পূর্বপুরুষেরা বলছেন যে দেওয়া ও নেওয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করো। তুমি অনেক দিয়েছো, কিন্তু হয়তো তোমাকে এখন গ্রহণ করতে বা গ্রহণ করাও তোমাকে শিখতে হবে। ভালোবাসা, সহায়তা বা আর্থিক আশীর্বাদ। বার্তা পাওয়া যাচ্ছে যে তুমি অর্থাৎ যা তুমি দাও তার 10 গুণ হয়ে ফিরে আসবে বা ফিরে আসে। অর্থাৎ তারা তোমাকে এটি আশীর্বাদ দিচ্ছেন যে তুমি সমৃদ্ধ হও বা সমৃদ্ধি পাও, কিন্তু সেই সমৃদ্ধি ভাগ করো ন্যায় ও কৃতজ্ঞতার সাথে। থার্ড কার্ডটি অর্থাৎ দ্য চ্যারিয়ট বোঝাচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও এগিয়ে যাওয়া। শেষ কার্ডে তোমার পূর্বপুরুষেরা দৃঢ়ভাবে জানাচ্ছেন এখন সময় নিজেকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে এনে সামনে এগিয়ে যাওয়ার। অতীতের কষ্ট বা বিভ্রান্তি পিছনে রেখে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এখানে বার্তা হচ্ছে তুমি তোমার জীবনের চালক, ভয় নয় বিশ্বাস নিয়ে তুমি এগিয়ে চলো বা এগিয়ে যাও। তারা তোমাকে গর্ব ভরে দেখছেন, কারণ তুমি তোমার আত্মার যাত্রায় কিন্তু সাহসী। অর্থাৎ সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে অতীতের দ্বন্দ্ব ছেড়ে দিতে তারা বলছেন, হৃদয় খুলে, অর্থাৎ মানে একটা ভারসাম্য বজায় রাখতে, অর্থাৎ হৃদয় খুলে দিতে বলছেন। একটা দেওয়া নেওয়ার ভারসাম্য দিকে তোমাদের ভারসাম্য রাখতে বলছেন এবং আত্মবিশ্বাস নিয়ে তোমার জীবন পথে এগিয়ে যেতে বলছেন। তারা জানাতে চাইছেন যে তারা তোমার পাশে আছেন এবং তোমার প্রতিটি পদক্ষেপ কিন্তু আশীর্বাদিত হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে আজকের দিনে তোমার অ্যানসেস্টর অথবা পূর্বপুরুষেরা তোমাকে কি মেসেজ পাঠাতে চাইছেন। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।